হ্যাঁ, আমি যখন শুরু করছিলাম তখন হচ্ছে আমার ফ্রেন্ড যে ছিল, মানে আমার ক্লোজ ফ্রেন্ড যে ছিল, তো শুরুর সময় ওকে বলছিলাম যে ভাইয়া আমাকে তুমি 2টা পেন্সিল দাও, আমি যখন কাজ শিখে যাব, বড় একজন আর্টিস্ট হয়ে যাব, তখন তোমার কথা মনে পড়বে। তো এই যে বলবো, আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি 2টা পেন্সিল নিয়ে শুরু করছিলাম। তো আজকে হচ্ছে এটা বলা হলো। আর ফ্যামিলির কথা যদি বলি, ওনারা আমাকে খুব সাপোর্ট দিয়েছেন, যেহেতু হচ্ছে ওনারা আমার মানে ধার্মিক ফ্যামিলির মানুষ আমরা। তো সেক্ষেত্রে ওনারা খুবই পছন্দ করেন এবং এখনও হচ্ছে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। শুরু কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি হচ্ছে ছোটোবেলার থেকে আগ্রহ ছিল, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের গত 5-6 বছর আগ পর্যন্ত পেন্টিংয়ের এই ক্যালিগ্রাফির খুব মানে বেশি প্রচলন ছিল না। তো সেক্ষেত্রে আমারও চর্চা হয়ে ওঠেনি। যখন আমি আলিমে উঠলাম, তখন হচ্ছে আমি অনেককে ফলো করতাম মানে আমি দেখতাম শুধু, তখনও কাজ শুরু করিনি। তো আলিম পরীক্ষার পরে 22-এর লাস্টের দিকে আমি নিজের থেকে শুরু করি। তখনও কাউকে পাই নাই যে কার কাছে গিয়ে শিখবো, ওরকম কোনো সন্ধান বা খোঁজ পাই নাই। তো প্রথম 1 থেকে 1.5 বছর ওইভাবেই হচ্ছে আমি নিজে কয়েকজন যাদেরকে ফলো করতাম তাদের হচ্ছে পেন্টিং দেখে দেন হচ্ছে আমি কপি করার চেষ্টা করতাম। তারপরে হচ্ছে 2023 সালের শুরুর দিকে হচ্ছে আমি একজন উস্তাদের সন্ধান পাই, রাকিবুল ইসলাম নামে। ওনার কাছে হচ্ছে আমি 7 থেকে 8 দিন যাই। তো ওনার কাছে আমি এই যে লেটার ড্রয়িংটা, ওই লেটার ড্রয়িংটা আমি শিখি। তারপরে হচ্ছে আপনার 2023-এর মার্চ এপ্রিলের দিকে হচ্ছে আমি বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী ক্যালিগ্রাফার মাহবুব রশিদ স্যার, উনি হচ্ছেন খুবই প্রবীণ একজন শিল্পী, মানে বাংলাদেশের যারা বর্তমানে কাজ করে ক্যালিগ্রাফি সবারই উস্তাদ উনি। তো ওনার হচ্ছে প্রতি বছরই 1 থেকে 2টা কর্মশালা হয়, 3 দিনের বা 4 দিনের। ওই 3-4 দিনের হচ্ছে একটা আমি কর্মশালায় অ্যাটেন্ড করি। এটুকু হচ্ছে আমার মানে শিখা। এরপরে হচ্ছে আস্তে আস্তে নিজের থেকে এতটুকু আসা আর কি। আসলে পূর্ণাঙ্গভাবে আর্ট করার কথা বলতে গেলে এখনও পূর্ণাঙ্গ আসে নাই, এটা স্বাভাবিক। কারণ মানুষ শিখতে মানে একটা কাজের তো সৌন্দর্য শেষ হয় না। তো আমি মনে করি আমার কাজে এখনও শিখা বাকি, আমি আরও শিখবো ইনশাল্লাহ, আরও কাজ ভালো হবে। তবে এখন যতটুকু কাজ করি মানুষ পছন্দ করে, মানুষ নেয়। আমি তো শুরু করেছি 23-এর শুরু বা 22-এর লাস্টের থেকে। তো শুরুতে তো হচ্ছে কাজ ভালো ছিল না, বা ওইরকম তো আর মানে অনেকে পছন্দ করতো, কিন্তু প্রচার এবং প্রসারের কারণে হচ্ছে সেল হতো না। আমি নর্মালি কাজ করতাম, কাউকে গিফট দিতাম, এই তো এরকম ছিল 1-1.5 বছর। মোটামুটি 23 সাল থেকে বা 23-এর লাস্ট থেকে হচ্ছে আপনার আস্তে আস্তে সেল হওয়া শুরু হয়েছে। তো এই পর্যন্ত যদি আমি বলি, আমি প্রায় 200টার অধিক পেন্টিং করেছি, সেল দিয়েছি আলহামদুলিল্লাহ অলমোস্ট 120+ হতে পারে, এই টাইপের এতটুকু হচ্ছে আমি সেল দিয়েছি। আর মানুষ বেশি পছন্দ করে বর্তমানে হচ্ছে ওই যে আপনার অ্যানিভার্সারি, বিয়েতে গিফট করার জন্য, জন্মদিনে গিফট করার জন্য, মানে নেম ক্যালিগ্রাফি। আমার এখানে আছে হচ্ছে নেম ক্যালিগ্রাফি। তো মানুষরা হচ্ছে নিজেদের নাম অথবা যাদের বিয়েতে গিফট দিবে তাদের হচ্ছে বরকনের নাম হচ্ছে লেখা এনে, এটা হচ্ছে বর্তমানে বেশি চলতেছে। আর যারা হচ্ছে একটু ধার্মিক ফ্যামিলি, তারা হচ্ছে আপনার ওই যে কোরআনের আয়াত, হাদিস, আল্লাহর নাম, নবীজির নাম, এইগুলো হচ্ছে নিয়ে থাকে। যদি সেলের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমি 1 মাসে পেইন্টিং এবং ওয়াল গ্রাফিতি সহ 60 থেকে 70 হাজার টাকা 1 মাসে আসছে। আবার আমার এমনও গেছে যে আমি 3 মাসেও কোনো পেইন্টিংয়ের অর্ডার পাই নাই। তো এটা আসলে এরকমই চলতেছে।